এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে ঘুম থেকে উঠে আমি যে রাত্রে থালা বাসন ধুয়ে রেখেছিলাম ওইগুলো আমি বলে রেখেছিলাম ঝরাতে, তো ওইটা আমি সরিয়ে নিলাম। এখন আমি রুটি বানাবো। ওই যে ফ্রোজেন রুটি যে এনেছিলাম পরোটা, ওইটা থেকে আমি আজকে পরোটা ভেজে নিব। সবগুলো পরোটা করব, দেখব কেমনটা লাগে। পরোটাগুলো ভাজবো আমাদের সেই প্রিয় আপু, শিশির আপু, ভালোবাসার আপু, ওই আপুর হাতের ঘি দিয়ে আমি ভাজবো। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমি যেহেতু এখন একদিন পর পর ভিডিও দিচ্ছি, তো শুক্রবারের ভিডিওটা করা ছিল, ওইটাই আমি এখন আজকে দিয়ে দিচ্ছি। তো সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। তো এই পর্যায়ে আমি সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন তারা আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরোটাটা না ভাজার পরে রুটি যে ভেজেছিলাম তেল ছাড়া, তখন আর মজা হয়নি। কিন্তু আজ না, যখন আমি ঘি দিয়ে ভাজলাম তখন অনেক মজা হয়েছিল। এই তো আমার প্রিয় আপু শিশির আপুর হাতের ঘিটা দিয়ে ভাজতেছিলাম, তেল দিইনি। ভাবলাম যে দেখি কেমন লাগে। তো ঘির ঘ্রাণটা তো আমার আর কাউকে বলতেই হবে না। অনেক আপু শিশির আপুর থেকে নিয়েছে, আর সবাই জানে শিশির আপুর হাতের ঘিটা কত মজা, কতটা ঘ্রাণের। তো এখানে আমি উপর এক সাইডে দিয়ে আবার আরেক সাইডে দিয়ে দিচ্ছিলাম। ঘিটার জন্য এতটা মজা হয়েছিল পরোটাটা, সত্যি কথা। আর দ্বিতীয়বারের মতো আমি কিন্তু আবার ঘি অর্ডার করেছিলাম আপুর কাছ থেকে, আর আমি এটা শুক্রবারে পেয়েছিলাম। তো এখানে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটাটা ভাজার পরে আমি আমার হাজবেন্ডকে, গতকালকে তরকারি ছিল ওইটা দিয়ে দিব, আর দেবরকে ডিম ভেজে দিব। ও ডিম ভাজা খেতে চেয়েছিল। আর এখানে সবজি তরকারি যাই থাক, আমার হাজবেন্ডের তো দুধ চা খেতেই হবে, তো দুধ চাও করে নিয়েছিলাম তার জন্য। আর তার জন্য কিন্তু আমি তেল ছাড়া রুটি করেছিলাম, পরোটা ভাজিনি। আমার দেবরের জন্য আর আমার জন্য ঘি দিয়ে করেছি। আমার বাবু আজকে ফার্স্ট টাইম চা দিয়ে অনেক মজা করে না ঘিয়ের পরোটাটা আর দুধ চা দিয়ে খেয়েছে। আমার এত ভালো লেগেছে। আমার বাচ্চা কখনোই এই দুধ চাটা খায় না, কোনো চাই খায় না, ও কখনোই খায়নি। আজকে নিজে নিজে হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিল, আমার খুব ভালো লেগেছে। আর আমার ছেলে তো রুটি বলেন আর পরোটা বলেন তেমন খায় না, কিন্তু আজকে পরোটাটা খেয়েছে। অনেক ঘ্রাণে সবাই খেতে চাইবে এরকম টাইপ। তা আমি এখানে গোসল নামাজ সব করে তারপরে এখানে আমি চলে আসছিলাম করতে, দুপুরে রান্নাবান্না করতে। ঘরের কাজ টাজ তেমন দেখালাম না, কারণ ঘরে দেবর হাজব্যান্ড ঘরে ভরা। কারণ শুক্রবার দিন তো সবাই ঘরেই, আজকে অফ ডে না, তাই। তো এখানে আমি পেঁয়াজ মরিচ দেওয়ার পরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি গরুর মাংস রান্না করব, তারপর আদা রসুন দিয়ে দিয়েছি। আমার রান্নাবান্নার ভিডিওগুলো ডিটেলসে বলার কারণ হলো আমার নতুন যে আপুরা আছে তারা শিখতে পারবে, এই আর কি। আমার বড় বড় আপুরা, অভিজ্ঞ আপুরা, তারা তো অনেক পারে, তাদের তুলনায় আমি কিছুই না, ছোটোখাটো একটা মানুষ। পাখির বাচ্চা থাকে না, ওরকম একটা পাখির বাচ্চা, এই টাইপই। তো এখানে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আর গরু মাংসটা অনেকটা মজা হয়েছিল। তো এখানে আমি গরুর মশলাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি আজকে নতুন আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। গরুর মাংসটা এত মজা হয়েছিল যে আমি কি বলবো, দিনে 3বার ভাত খেয়েছি। সত্যি অনেক ভাত খেয়েছি আমি। এই দিনে না, আসলে দুপুরবেলা একবার খেয়েছি। তারপরে শিশির আপুর পার্সেল এসেছে, তখন আমি পার্সেল খুলে 5তলায় না নেমে তারপরে আমি পার্সেলটা খুলে তারপরে আমি আবার খেতে বসে গেছি, যে 5তলা, আমার অনেক ক্ষুধা লেগে গেছে।
তারপরে আবার খেতে বসছিলাম ৮টার দিকে, আবার হাজবেন্ডের সাথে 10টার দিকে খেয়েছি। এতটা মজা হয়েছিল আর কি। ওই দিন নাকি আমার পেটের মধ্যে আর কি কি হচ্ছিল আমি জানি না, অনেক ক্ষুধা লেগেছে, অনেকবার খেয়েছি। আমি দিন দিন একটা হাতি হয়ে যাচ্ছি খেতে খেতে। তো এর মাঝে কিন্তু আমার বাবু হওয়ার পরে কিন্তু আমি অনেক মোটা ছিলাম, তখন ডায়েট করে এসেছিলাম অনেক শুকনো জায়গায়। কিন্তু এখন আবার খেয়ে দিয়ে আবার মোটা হয়ে যাচ্ছি, আবার শুরু করতে হবে ডায়েটটা। তা যাই হোক, আমার কত কিছু বলে নিয়েছি, আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমার মশলা কষানোর পরে আমি গরু মাংসটা দিয়ে দিয়েছি। আর আমার এই কড়াইটা না খুবই ভালো, খুবই ভালো। কড়াইটার মধ্যে হলুদ দাগ থাকে না, অনেক মাজা ঘষা করে রাখি যেন কোনো রকমের আমার কড়াইটা ময়লা না হয় আর কি, হলুদের দাগটা যেন না থাকে। এইসব কড়াই সুন্দর তো আর কি, সিলভারের, তো এগুলা ভালো করে ধুয়ে রাখলে ভালোই হয়, অনেক দিন টিকে। আর এটার মধ্যে ভালোই 1 কেজি পরিমাণের গরু গোশতের সাথে আধা কেজি পরিমাণের আলু অ্যাড করা যাবে, এত বড় কড়াইটা। তো আমার জন্য ভালোই হয়েছে, আরও বড় ছিল, আমি মিডিয়ামটাই এনেছি, ভাবলাম যে কম মানুষের এত দরকার কি। তো গরু গোশের মধ্যে আমি বলেছিলাম আমার দেবরকে হাড্ডি আনতে, ও কী করেছে, বলেছে একটা নলি দিতে। নলিটা আবার আপনাদের ভাইয়া খায়, আপনাদের ভাইয়া খাওয়ার সুবিধা হয়েছে যে উনি খায়, তো ওনার জন্য আনা হয়। ও বুঝতে পারেনি আমি কোন হাড্ডির কথা বলেছি, তো ও নিয়ে আসছে। তো হাড্ডিটার মধ্যেই চলে গেছিলো মনে হয় 300 থেকে 400 গ্রাম, জানি না। গোশ আমার কাছে অনেক পরিমাণে কম লেগেছে, হাড্ডিটার জন্যই মনে হয়। তো এখানে আমি আলু দিয়ে দিলাম, আমি মাংসটা ভালো পরিমাণে কষিয়ে নিয়েছি। আর এখানে আলু দেওয়ার পরে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব, কারণ নতুন আলুতে অত কষানো লাগে না, অল্প কষালেই হয়ে যায়। তো এখানে অল্প পানি দিয়েছি, যে এটা আলুর সাথে গরু গোশটা একটু কষাবো, কষিয়ে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আমার জানা মতে না দস্তার কড়াইতে নাকি মাংস বলেন সবজি বলেন তাড়াতাড়ি হয়ে যায়, আমার মামি বলেছিল, আমি জানি না, আমার মামি থেকে শোনা। আর এখানে মামিকে দিয়ে আমি গাজর, শসা, পেঁয়াজ মরিচ কাটিয়েছিলাম, আমি কাটিনি, মামি কেটে দিয়েছে। আর এখানে লেবু কেটে নিয়েছিলাম, আমার বোন আমার পাশেই ছিল। শুক্রবার দিন বাবা আর আম্মু গিয়েছিল আমাদের গ্রামের বাড়ি, আর ভাই বোন আমার কাছেই ছিল। তো বোন আমার সাথে কথা বলতেছিল আর আমি রান্না বান্না করতেছিলাম। খুব ভালো লাগে যখন কেউ আমার সাথে কথা বলে, কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে যায়। তো এখানে আমি বাটিটা ছোট থাকে, আমি বলে বেড়ে নিচ্ছিলাম যেন আমি খাবারের টাইমে নাড়াচাড়া দিয়ে নিব, মেখে নিব। এখন মাখলে পানি বের হয়ে যাবে, তাই মামি বলেছিল যে এখন মেখো না। আর আমার বোন এখানে হাত দিয়ে একটু স্টাইল করতেছিল। তো এখানে আমার ঝোলের পানি দেওয়ার পরে আর দেখানো হয়নি। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে 5টার দিকে আমার পার্সেলটা চলে আসছে, আমার শিশির আপুর হাতের ঘিটা চলে আসছে। তো এবারকার প্যাকেজিংটা ঠিকঠাক ছিল, ভিতরেরটা নতুন ছিল, ওই যে কি পেপার যেন বল ওইটা, ওই যে ভাইয়া ভিডিওর মধ্যে যে দেখি আয়রনটা দিয়ে তারপর ভাইয়া যে করে রাখে, তো এইভাবে খুব সুন্দর হয়েছিল। তো আমি হাতে দিয়ে নাচছিলাম আর দেখতেছিলাম যে হ্যাঁ ভাইয়ার হাতের কাজ এটা। তো এটা ঘ্রাণ নিয়ে দেখছিলাম, আপুকে বলেছি আপু জানো তোমার আগেরটার থেকে এটা আরও বেশি ঘ্রাণ লাগে। আপু বলে আপু একই তো জিনিস, কিন্তু আমার না আগেরটার থেকে এটার বেশি ঘ্রাণ লেগেছে। তো এখানে আমার বোন ওই যে বাবলের প্যাকেট থাকে না, ওইটা নিয়ে মারামারি করতেছিল যে ওর লাগবে এটা, তাতেই নিয়ে গেছে। কার কেমন লাগে আমি জানি না, আমাদের অনেক ভালো লাগে এটা ফুটাতে। তো আমার তেলের জারে তেল শেষ, তেলের জারটা রেখে দিয়েছি, ক্লিন করব। আর এখানে তেলগুলো ঢেলে নিচ্ছিলাম, ছুটিয়ে নিচ্ছিলাম নতুন তেলের বোতল। তো এখানে আমি তেল দিয়ে দিব। আর এটা ছিল সন্ধ্যার ভিডিও, বাবুর জন্য কিছু চিকেন ললিপপ বলে না, চিকেন ললিপপ ওইটা করব। আর হলো কিছু ভেজেছিলাম, এটা কি বলে, আলু ফ্রাই করেছিলাম। আলু ফ্রাইটা অল্প রেখে দিয়েছিলাম, বাবু ঘুমিয়েছিল তখন আমরা খেয়ে ফেলেছি। আর বাবুর জন্য আলু ফ্রাই আর চিকেন ললিপপটা ফ্রাই করে নিয়েছিলাম বোনের জন্য। আমি এটা খাবো না, আমার কাছে না কেন জানি মজা লাগে না, কিন্তু আমার বোন আর আমার ছেলে অনেক পছন্দ করে এইসব খাবার। তো আমার এখানে
ভাজা টাজা শেষ হয়ে গেছে, এখানে আমি উঠিয়ে নিব। আর এই পর্যায়ে আমার এক আপু আমাকে জিজ্ঞেস করেছিল, বাংলাদেশি মম মুন্নি লাইফস্টাইল থেকে আপুটা আমাকে জিজ্ঞেস করেছিল আমার ঢাকা বাড়ি কোথায়, যাত্রাবাড়ি কোথায় আমি থাকি। তো যাত্রাবাড়ি আমি দোলাইপাড় বড় বাড়ি গেটে থাকি। আপুকে আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি, আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আপু ঢাকার আপু, তোমাকে আমন্ত্রণ রইল, তুমি একদিন আমার বাসায় এসে ঘুরে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো বা কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টে আমার অনেক অনেক উৎসাহ হয় আরেকটা ভিডিও করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।